সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আমরা কম বেশি সকলেরই মোটর ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। তো মোটর ড্রাইভিং লাইসেন্স আপনারা এখন থেকে কিন্তু আবার নতুন 26 নিয়মে কীভাবে অনলাইনে ঘরে বসে থেকে পেমেন্ট করে আপনার লাইসেন্স নবায়ন করবেন সেই বিধানটা দেখব। তো আপনারা শুধু লাইসেন্সের জন্য না, আমরা আজকে যেই ওয়েবসাইটের বিষয়ে আলোচনা করব বিটিআরসির বিএসপি। তো বিএসপিতে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি যাবতীয় গাড়ির সকল কার্যক্রম করতে পারবেন। সেইটা আমরা ধীরে ধীরে দেখবো। এখানে আগে রেজিস্ট্রেশন করার দেখবো, তারপর নবায়নের বিষয়টা দেখবো। তো আপনার প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, আপনার বিএসপি লগিং বিএসপি লগিংয়ে এখানে এই উইন্ডোতে চলে যাবেন। এই উইন্ডো যাওয়ার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডো চলে আসার পর এখানে দেখেন যে আপনি যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে লগ ইন করুন, আর যদি না থাকে তাহলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনার লগ ইন করতে গেলে আপনাকে ফোন নাম্বার লাগবে, তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, আর হচ্ছে জন্ম তারিখটা লাগবে। এগুলো দিয়ে আপনার এখানে অটোমেটিকলি অনলাইন বলতে এনআইডির সাথে আপনার কানেক্টেড করে সার্ভিস করে আপনার যাচাই বাছাই করে এখানে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে আমরা যাদের নিবন্ধন নাই যারা এখানে অ্যাকাউন্ট নাই তারা এখানে এই যে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর এরকম উইন্ডো চলে আসবে। এখানে আপনি এনআইডি কার্ড দিয়ে দিবেন, এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন, এখানে আপনার সচল ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং এই ক্যাপচারটা এখানে লিখে এই সিকিউরিটি কোডটা এখানে লিখে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন। তো অনুসন্ধানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তখন আপনি যে ফোন নাম্বারটা এখানে দিবেন ওই ফোন নাম্বারটাতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেওয়ার পরে আপনাকে অন্য এটা করবে। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে অনুসন্ধানে ক্লিক করে দেবো। অনুসন্ধানে ক্লিক দেওয়ার পরে দেখেন তারা বলতেছে যে তুমি যে নাম্বারটা দিয়েছো ওই ফোন নাম্বার একটা ওটিপি গেছে 6 ডিজিটের। সেই ওটিপিটা আমি এখানে বসাই দিব। ওটিপিটা বসাই দেওয়ার পরে পরবর্তী ধাপটা অন্য অপশন চলে আসবে। ওটিপিটা বসানো দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব আপনি পরে পাসওয়ার্ড সেভ করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কিন্তু এই যে এনআইডি কার্ড অনুসারে দেখেন এনআইডি কার্ড অনুসারে আমার তথ্যগুলো চলে আসছে। তো এনআইডি কার্ড অনুসারে এখন আমরা নিচে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, কমন পাসওয়ার্ড, যেটা আমরা সবসময় মনে রাখতে পারি। আর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব, দুইটা পাসওয়ার্ড একই দিব। একই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা সেভ করে আপনি পরবর্তীতে আপনি কিন্তু এখান থেকে লগ ইন করবেন। অর্থাৎ আপনার ফোন নাম্বারটা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনি এটা মনে রাখতে হবে। তো লগ ইন করার পরে আমরা পরবর্তী যাবতীয় কাজটা এখান থেকে আপনার পাবো। গাড়ি সংক্রান্ত মোটরযান সংক্রান্ত সকল সমস্যার সমাধান এখান থেকে করতে পারবো। আমরা এই সুযোগ সুবিধাটা এখান থেকে নিতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো তারা আমাকে একটা দেবে, এখানেই দেখাবে যে তুমি অ্যাক্টিভেশন করছো, আমার কোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার অ্যাক্টিভ হয়েছে, এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এরকম উইন্ডো চলে আসছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাক্টিভ হতো। তো এখন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবো। তো এখানে লগ ইন করার পরে এখন যদি আপনি 3-4 বারের বেশি দেন তখন কিন্তু আপনারা আবার যে ফোন নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ওটিপি চাইবে কিন্তু, সেক্ষেত্রে আপনার ক্লিয়ারলি। তো আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এরকম একটা উইন্ডো চলে আসবো। তো এরকম উইন্ডোতে আসলে এখানে গাড়ি সংক্রান্ত সকল তথ্য আপনার নতুন লাইসেন্স থেকে আবেদন থেকে শুরু করে নবায়ন থেকে শুরু করে গাড়ি ট্রান্সফার থেকে শুরু করে লাইসেন্স ট্রান্সফার থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকা আপনার মাস্ট বি দরকার। তো এখানে যেমন আছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত, ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন, লাইসেন্সেও আরপিত, তারপরে ফিটনেস, গাড়ির ফি কত টাকা, কোন ফি। তো এখানে আপনি লগ ইন করা আইডিটা যদি আপনার লগ ইন করা থাকে তাহলেই কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো এখন আপনাকে সর্বপ্রথম এখানে লগ ইন করার পর এখানে একটা কাজ হলো, আপনাকে এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে এখান থেকে আপনাকে একটা প্রোফাইলটা সাজাতে হবে। এটার যে প্রোফাইল আছে সো এটা আপনারা খুব সহকারে সতর্ক সহিত আপনি কিন্তু এই 100% প্রোফাইলটা সাজাবেন, কারণ এটা আপনাকে সম্পূর্ণ এনআইডি কার্ড অনুসারে আপনি এই প্রোফাইলটা সাজাতে পারেন। কারণ একবার যদি আপনি এটা সাজায় নেন, সাজায় দেওয়ার পরে কিন্তু আপনি করতে পারবেন না, আর সংশোধন করতে পারবেন না। তো এখানে যে অপশনটা চলে আসছে, আমি একটু ব্লার করে দিয়েছি, নয়তো কোনো তথ্য দেওয়া যায় না। তো এখানে তারা বলতেছে যে আপনি সকল তথ্যগুলো আপনি এনআইডি কার্ড অনুসারে করবেন ভালো করে সতর্ক সহিত। তারপরে হচ্ছে আপনার কোনো একবার যদি আপনি সেভ দিয়ে দেন
প্রোফাইলটা হালনাগাদ করে ফেলেন, তখন কিন্তু আর আপনি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না, তখন কিন্তু আপনার এইটার ভিতরেই আসবে। তো এখানে আমি যখন আগে এনআইডি কার্ডটা দিয়ে দিয়েছিলাম, তো এনআইডি কার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু শুধু এনআইডি কার্ড নামটা আছে, ইংলিশের নামটা এবং এনআইডি কার্ড নাম্বারটা এগুলো আছে, ফোন নাম্বারটা আছে। এখন আমাকে এখানে এই এনআইডি কার্ড এবং আমার এনআইডি কার্ডের নামে ফুল নেমটা সহকারে যেভাবে আছে ওইভাবে দিয়ে আমার এখানে ওই ইয়াটা যাচাই করলে কিন্তু আমার অটোমেটিকলি যে তথ্যগুলো থাকবে সেই অটোমেটিকগুলো তথ্যগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনার আগে এটা যাচাই করতে হবে, আবার নতুন করে যাচাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার যে বাংলা নামটা আছে, বাংলা নামটা এই যে এই পাশে লিখে দিবেন, এখানে বাংলা নামটা লিখে দিবেন এবং আপনার লিখে দেওয়ার পর এখানে যাচাই করুন, এখানে ক্লিক করলেই আপনার কিন্তু আপনার ছবি, এনআইডি কার্ডের ছবিটা এবং হচ্ছে ইয়াটা চলে আসবে এখানে। তো আমি এখানে নামটা, বাংলা নামটা লিখবেন, এখানে লিখে দেওয়ার পরে এখানে আমি লিখলাম, এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবিটা চলে আসছে এবং বাকি যে তথ্যগুলো আছে সেগুলো নিচে আছে, কিছু তথ্য অ্যাড করা যায়, কিছু তথ্য আপনার নতুন করে শুরু করা যায়। সেগুলো আপনারা কিন্তু যখন আপনি এখানে ওয়েবসাইটে ঢুকবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আমি ব্লার করে দিয়েছি এই কারণেই, ইউটিউবে সকল তথ্য কিন্তু দেওয়া যায় না। হ্যাঁ, তো এখানে আমি যদি আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অনুসারে হতে হবে, নয়তোবা কিন্তু আপনি আইডিটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন না, আপনার হালনাগাদ করতে পারবেন না তারা অটোমেটিকলি, যেহেতু তাদের এখানে এনআইডির সাথে কানেক্টেড করা। সেক্ষেত্রে এখানে সব তথ্য কিন্তু এখান থেকে আপনার 100% ট্রাস্টি এবং বিশ্বাসযোগ্য দিতে হবে, নয়তো আপনার আইডিটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর একবার ক্রিয়েট করে ফেললে জীবন সময় আপনার কিন্তু এই এনআইডি কার্ডে এই ফোন নাম্বারের অনুসারে আপনাকে এইভাবেই আসবে যে আপনার ভুল নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে আপনার খুবই সাবধানতার সহিত এখানকার কাজটা করবেন। তো এখানে আমি সকল তথ্যগুলো দিচ্ছি যেগুলো চাচ্ছে, আর যেগুলো হাইড করা আছে এগুলো তো আমার যেগুলো হাইড করছে এগুলো তো আমি পরিবর্তন করতে পারবোই না একমতো। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এখানে দেখেন চাইছে পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি, তো আমি আগে এগুলো দেই নেই, তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো সব সম্পূর্ণটা তথ্য আমি এখানে দিয়ে দিব। এই তথ্যগুলো যদি আপনি ফিল করে আপনি একবার সেভ করে দেন তাহলে কিন্তু আপনি পাসপোর্ট পাবেন, জন্ম নিবন্ধন পাবেন। তো আমি এখানে সব তথ্যগুলো দিয়ে দিলাম। এখানে সব তথ্যগুলো আমি এ টু জেড সব দিয়ে দিলাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে আমি এখানে প্রোফাইল হালনাগাদ করলাম। তো প্রোফাইল হালনাগাদ ক্লিক করলাম, তো এখানে দেখেন আপনি কি এনে তারা সুন্দর করে লিখে দিয়েছে। তো আমার প্রোফাইলে কিন্তু হালনাগাদ হয়ে গেছে। তো প্রোফাইলটা হালনাগাদ হয়ে গেলে এখন তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে ইউজার আইডি যা আছে। তো এখন কিন্তু আমি আর কিন্তু এটা কিন্তু সেভ করতে পারবো না, তো একবারই এখানে। এখন আমার পরবর্তী ধাপ যেটা, এখন আমি যে আমার যে অন্য অন্য সুযোগগুলো আছে, এখানে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে সকাল 8টা থেকে রাতে 8টা পর্যন্ত আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো এখন আমি এখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা আমার 100% হয়ে গেছে, দেখেন যেগুলো যাচাই ছিল এগুলো আমার টিক চিহ্ন চলে আসছে। তো আমি এখনও অ্যাড করবো হচ্ছে আমার যেহেতু লাইসেন্স নবায়ন করব, তো এখানে আপনার এই যে লাইসেন্সের অপশনে সকল তথ্যগুলো আছে। তো আমরা এখানে যেহেতু আমার অপেশাদার লাইসেন্স, তো আমি অপেশাদার লাইসেন্সটা আমি করব, এখানে অ্যাড করব আগে। তো লাইসেন্সটা অ্যাড করার জন্য আপনাকে কিন্তু আপনার যে বর্তমানে যে রানিং যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সের নিচে বা পিছনে কিন্তু একটা রেফারেন্স নাম্বার আছে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনাকে সংশোধন বা সক্রিয় করতে হবে। তো এখানে আমি কোনটা ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত না এটা না, আমরা সবার দ্বিতীয় অপশনটা আমরা চলে যাব। এখানে আর অন্য আছে রাইট শেয়ারিং মনো সংক্রান্ত। হ্যাঁ, তো আমরা এখানে নাই, দেখেন এখানে যখন আমার ওখান থেকে অ্যাড করব তখন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে যদি অ্যাড নাই সেক্ষেত্রে আমি এখানে চলে আসলাম এই যে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার। তো এখানে যাওয়ার পরে আমি এখানে যে আমাদের রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা ক্লিক করলাম। তো রেফারেন্স নাম্বারটা ক্লিক করার পর আমাদের এক্সিস্টিং যে বর্তমানে যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা এখানে শো করবে। তো লাইসেন্সটা শো করার পর আপনার কিন্তু এখানে আপনি যদি কোনো তথ্য সংশোধন করতে চান তো এখানে টিক চিহ্ন দিয়ে তথ্যটা সংশোধন করে নিতে পারেন। তথ্য যে আমার লাইসেন্সটা শো করছে। হ্যাঁ, তো এখানে আপনার রেফারেন্স নাম্বারটা হচ্ছে কি আসল। তো লাইসেন্সটা এখানে যে তথ্যগুলো আছে কিছু হাইড করা আছে, আপনাকে নবায়ন করতে গেলে আপনাকে যে এনআইডি কার্ডটা আছে 600 কেবির মধ্যে আপনার এনআইডি কার্ড দিতে হবে এবং হচ্ছে কি যে বর্তমান যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটাও এখানে অ্যাটাচমেন্ট হিসাবে দিতে হবে। আর এখানে যদি আপনি কিছু সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি কয়েকটা অপশন সংশোধন করতে পারবেন, আর বাকিগুলো হাইড থাকবে। হাইড থাকলে আপনি কাজ করতে পারেন, যেগুলো আপনি সংশোধন করবেন এখানে কারেকশন লেখা লিখবেন। আর গাড়ির জন্য হলে গাড়ি, তো এগুলো সব দিয়ে আপনি এখানে দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু যখন আপনি সেভ করবেন, সেভ করার পরে তারা কিন্তু, তো আমি এখানে অন্য যে তথ্যগুলো আছে এগুলো সব দিয়ে দিলাম। তো সব তথ্যগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি আবার নিচের দিকে গেলে পাবো আমি সব তথ্যগুলো দিচ্ছি। আর যেগুলো অবশ্যই হাইড করা সেগুলো আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন না, এটা তাদের অটোমেটিকলি থেকেই হাইড করা।
আর যেটা আমি প্রথমে বলছি যে আপনি অ্যাটাচমেন্ট হিসাবে আপনাকে এখানে দিতে হবে জন্মের জাতীয় পরিচয়পত্র এবং হচ্ছে গিয়ে বর্তমান যে লাইসেন্সের কপিটা আছে সেই লাইসেন্সের কপিটা দিতে হবে। এখানে জরুরি প্রয়োজনীয় নাম্বারটা দিয়ে দিতে পারবেন, কার সাথে যোগাযোগ করবে, কুরিয়ার ঠিকানাটা দিতে পারবেন। এটা হচ্ছে কুরিয়ার ঠিকানা, কোথায় কুরিয়ার আপনার কুরিয়ার করবে তারা দিয়ে। তারপর এখানে এই যে নিবন্ধনে ক্লিক করবো আমরা। নিবন্ধন বলতে যে নবায়নে ক্লিক করবো নিচে, তাকে দেখেন ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ফর্ম। হ্যাঁ, এখানে সুন্দর করে পূরণ করতে হবে, লাল তীর সম্পর্ক সবল কিন্তু পূরণ করতে হবে। রেফারেন্স নাম্বারটা, লাইসেন্স নাম্বারটা, যে এই রেফারেন্স নাম্বারটা আমরা সবসময় সংগ্রহ করতে হবে। তারপরে এখান থেকে আমি আবার বলে নিলাম আমরা রেফারেন্স নাম্বারটা অ্যাড করার পরে এখানে চলে যাবো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখানে চলে যাওয়ার পরে আপনাকে এখানে ড্রাইভিং লাইসেন্সটা শো করবে। তো ড্রাইভিং লাইসেন্স শো করার পরে এখানে যেহেতু আমি পেমেন্ট করে ফেলছি তার জন্য দেখাতে পারছি নেই। তো এখানে যখন আপনি রেফারেন্স নাম্বার দিয়ে এখানে করবেন তখন এখানে শো করবে যে আপনার লাইসেন্সের ডেট আছে কিনা। তখন এই যে এখানে দেখাচ্ছে, এখানে ফর্ম দেখাচ্ছে বা ড্রাইভিং লিস্ট থেকে দেখাচ্ছে যে এখানে আপনার শো করবে, তখন আপনি পে করবেন। তো এটা যেহেতু আমি আগে করে দেখেন 2 দিনের মধ্যে আমি পেয়ে গেছি। 23 তারিখে আমি আবেদন করছি, 23 তারিখে পেমেন্ট জমা দিয়েছি এবং 25 তারিখে তারা কিন্তু বিটিআরে আমাকে দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার পর আমি এখানে কিন্তু এই যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। আর এখানে হচ্ছে একটা প্রিন্টেড আপনার অ্যাপ্লিকেশন আইডি, যেটা আমি অ্যাপ্লিকেশনটা করছিলাম। তো এটা হচ্ছে আমার এই যে ড্রাইভিং লাইসেন্সের যে ডকুমেন্টগুলো। তো ড্রাইভিং লাইসেন্স যতক্ষণ পর্যন্ত আমার প্রিন্ট না পাবো আমি এটা দিয়েই কিন্তু আমি চলতে পারবো। আমার ড্রাইভিং লাইসেন্সটা আমার কিন্তু নবায়ন হয়ে গেছে অটোমেটিকলি 2 দিনের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইসেন্সটা আমার কিন্তু নবায়ন হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি এখানে যে কোনো সময় যে কোনো তথ্য দিয়ে আপনি এখান থেকে সংশোধন করে নিতে। হয়তো তাদের ফি জমা দিতে হবে, তার এটা ফি দেওয়াটাও খুব সোজা, বিকাশ নগদের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে আমার প্রিন্টেড কপিটা। হ্যাঁ, প্রিন্টের যে আমি অ্যাপ্লিকেশন করছিলাম সেটা কপিটা। তো এখানে নিচে আমার পরবর্তীতে আমি যে অনলাইনে যে পেমেন্ট করছি, তো এখানে পেমেন্টের যে মানি রিসিপ্টের ইয়াগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিয়েছি অ্যাটাচমেন্ট হিসাবে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট হিসাবে। তো এইখানে সকল তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট করে তারপরে এখানে আপনার লাইসেন্স বা যেটা যে করেন গাড়ির লাইসেন্স বা গাড়ির জন্য বা আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যেগুলো এগুলো আগে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনার এখানে সেভ থাকবে, তখন এটাই লোকাল আপনি এখান থেকে সকল তথ্যগুলো পরে এখান থেকে সংশোধন করতে পারেন। অর্থাৎ আগে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে প্রোফাইল সাজাইতে হবে। তারপরে এখানে যে এটার জন্য কাজ করবে ওটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি এখান থেকে যাবতীয় কাজগুলো করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে যদি আপনার পেতে চান, আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।